বেটে এই যে বাসটা ভরে দিছিল, এই যে এখন আমার বাম পাশে পায়ে বাঙালি এই যে বাসের সাথে সম্পৃক্ত, ঠিক আছে। এই যে উপরে দিছে ফুটওভার ব্রিজ, সব মানুষ নিচে যাবো গা। হ্যালো ভাই ব্রাদার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর পর আসি, যা কিছু মনে নিয়েন না। একজন কইতাছে সেদিন যে দুনিয়া নাকি বদলাই গেছে গা। তো আমি তো দেখি দুনিয়া বদলাই নাই, আগের মতোই আছে। সেই আকাশ আছে, বাতাস আছে, গাছ আছে, পালা আছে, মানুষ খাইতেছে, ধান চাষ করতেছে, অফিস আদালত সবই তো ঠিক আছে। তাহলে বদলাইলো কি? আসলে পরে গবেষণা করে জানতে পারলাম, বিশাল গবেষণা, যে আসলে দুনিয়া বদলায় না, এই দুনিয়ার মানুষগুলো বদলাই গেছে গা। মানে মানুষ এমন একটা আজীব প্রাণী যে নিজের দোষ কখনোই দিব না। হ্যাঁ, নিজের দোষ সে কখনোই দিবে না। দুনিয়া নাকি বদলাই গেছে। আসলে বদলাইছে তো মানুষ, দুনিয়া বদলাইছে কারা? মানুষই তো বদলাইছে, নিজেও বদলাইছে, লোকে দুনিয়াটা নষ্ট করছে, এখন দোষ দেয় দুনিয়ার। আসলে ভাই আমরা জাতে বাঙালি, আর বাঙালির সাথে ব সম্পৃক্ত। বতে মানে বুঝতেছেন তো, বতে হলো বাঁশ। বাঙালি বাঁশের সাথে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই বেটে এই যে কি মামা, তুমি কোনো ডাইনে বামে চাকাবে না, কি আছে গাড়ি আছে দেখবা না, হুট করে যেমন চাই তাই। দেখছেন আমারে এখনই বাস দিছিল, এই রিক্সাওয়ালা বেটাই আমার বাসটা ভরে দিছিল, যে এখনই আমার বাম পাশে পায়ে লাগতো। তাহলে এটা কার দোষ? সে কি বাঙালি না? সে কি ইন্ডিয়ান? সে কি পাকিস্তানি, ভুটান, নেপাল? সে তো বাঙালি। বাঙালি যে বাসের সাথে সম্পৃক্ত, ঠিক আছে। এই যে উপরে দিছে ফুটওভার ব্রিজ, সব মানুষ নিচে যাবো গা। বুড়া মানুষ হলে একটা অসুবিধা, হাত টাত ভাঙা হইলে, পা ভাঙলে অসুবিধা, ঠিক আছে। তারা উপরে উঠতে পারবো না, হ্যাঁ করে পার করে দেবো গা, পুলিশ টুলিশ ধইরা বা জনগণ ধইরা, এটা আলাদা বিষয়। কিন্তু ভালো ভালো মানুষ এনতে পারবো। যাই হোক, ওটা বিষয় কথা না। কথা হচ্ছে এই যে জ্যাম সকালবেলা। এখন আসলে ব্লক কি করবো ভাই? টাকা পয়সা থাকলে ব্লক করা যায়, টাকা পয়সা না থাকলে ব্লক করা যায় না। সত্যি কথা, এটা সোজা কথা, সাচ্চা কথা। এখন আমি যেতেছি অফিসে, আর আমার অফিস থেকে হচ্ছে বাসা খুব কাছে, কিন্তু ঘটনা হচ্ছে আমার বাসার সামনে এই যে রাস্তা ভাঙছে বিধায় এই যে আপনার ইট বালু খোয়া টোয়া সব এমনি রাখছে। এই যে ভাই মেরেন না, কি কম ভাই, ব্লক করে শান্তি নাই। তো ওই রাস্তা ভাঙছে বিধায় অন্য এলাকায় যা বাইক রাখি, তো আমার বাসার থেকে হাইটা ওই এলাকায় যাই, মানে চুপি যাই, যেন কেউ না দেখে। কারণ অন্য জায়গায় বাইক রাখি, টাকা পয়সা তো দিই না, একটা জায়গায় রাখি আর কি, পরিচিত আত্মীয়র মাধ্যমেই। তো ওইখান থেকে আবার নিয়ে আসি ঘুরা, তারপরে অফিসের দিকে যাইতেছি। অথচ মনে করেন যে আমার অফিসে যাইতে লাগে 2 মিনিট বা 5 মিনিট, আর বাইক নিয়ে যেতে লাগে আধা ঘন্টা। এখন ঘটনা হচ্ছে বাইক নিয়ে কেন যাই, তাই না? বাইরে ভাই কি বলবো ভাই, দুঃখের কথা, ঠিক আছে। আমরা তো বাঙালি, জাতে বাঙালি, আমরা পেটে ভাত না থাকলে ফুটানি দেখাই, কিন্তু আমি আবার একটু অন্যরকম। মনে করেন যে আমারও তো ফুটানি দেখানোর শখ নাই। আমার কথা হচ্ছে ভাই, মুখে পেটে ভাতে শান্তি, ঠিক আছে। আমি হচ্ছে গা আপনার খাবার পাইলে, পেট শান্তি থাকলে, মোটামুটি সব কিছু চলতে পারলে সুন্দর মতো আলহামদুলিল্লাহ। আর রোগ ব্যাধি, হ্যাঁ, ভবিষ্যৎ, এগুলো তো আল্লাহ ছাড়া কেউ জানে না, তাই না? এই যে হাজার কোটি লাখ গরিব মানুষ আছে, তার দিন আনে দিন খায়, দিন মজুর আছে, তারা কি বাঁচতেছে না? আল্লাহ তাদের বাঁচা রাখতেছে না? তারা কি মরে যাচ্ছে? তারা তো মরে যাচ্ছে না, তারা কষ্টে দিন ব্যবহার করতেছে। এটাতে বলবেন ওরে ভাই রে, আপনি যখন আরাম এসে থাকবেন, হ্যাঁ, খুব বিলাসিতার মধ্যে থাকবেন, আপনি কি মারা যাবেন না? আপনি নিয়ে কি তখন সোনার ইয়েতে মরে রাখবে? আর তাও যদি রাখে, তার লাভ কি? আপনার তো বডিটা তো পচে যাবে, নষ্ট হয়ে যাবে। আর যদি ফরমালিন দেও রাখে বা মেডিসিন দেও রাখে, তারপরেও তো মনে করেন যে আপনার লাভ নাই। আপনার আত্মাই তো থাকবে না, আপনার আত্মা তো চলে যাবে সেই, মানে আপনি যা করছেন সেই ফলপ্রাপ্তির জায়গায়, মানে আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে। তাইলে আর এত কিছু কইরা কাহিনী করে লাভ কি? কোন আপনার হিসাব দেওয়া লাগবে না? ওই যে রাস্তার সাথে থাকছেন, বিলাসিতা করছেন, এসির বাতাস খাইছেন, হ্যাঁ, সিনেমা দেখতে গেছেন, সিনে স্টারে, সিনে প্লাসে, কত জায়গায় ভালো ঘুরছেন, খাইছেন। আর আপনার সামনে ওই যে দুঃখী মানুষগুলা, দরিদ্র মানুষগুলা পেটে হাহাকার নিয়ে চায় ছিল, হাত বাড়া দিছে, আপনি গাড়ির থেকে ভিতরে বসে গাড়ির দরজাই খোলেন নাই রে ভাই। আপনি কি আশা করেন আপনি জান্নাত পাবেন? আপনি দুনিয়াতে জান্নাত ভোগ করে যেতেছেন,
আর আখিরাতে পরকালে যে আপনি অনির্দিষ্টকালের জন্য আপনি জাহান্নামে থাকবেন, তখন জান্নাতে ওই সব মানুষগুলাই যাবে। আমিও দোয়া করি ওই সব মানুষগুলো জান্নাতে যাক, আল্লাহ ওই সব মানুষগুলো জান্নাতে দাও। পিছন থেকে কেড়ে জানি প্যাক 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 শুরু করছে, ভালো লাগতেছে না। এই যে এই ভাইটা, এই যে এফজেডএস ভাই, প্যাক 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 প্যাক, জ্যামের মধ্যে মাথা নষ্ট, এমনি আরো প্যাক প্যাক করে মাথা নষ্ট করে দেয়। তো আমি যে আসলে কোন জায়গা থেকে কই যেতেছি ভাই কিছুই তো খেয়াল করতে পারতেছি না। দর্শক আমার কি কইবো, আরে দর্শক যে কি কইবো বুঝতেছি না কিছুই, কোন জায়গা থেকে কি শুরু করবো ভাই, ব্লগ কেমনে করে এটা তো ভুলে গেছি গা। যাই হোক, অনেকদিন পরে পরে আসলে এই ভিডিও নিয়ে আমার কি থেকে কি বলবো সেটাই ভুলে যাই। টপিকস এই যে বৃষ্টি আবার নামছে, আবার এই যে ফোটা ফোটা পড়তেছে ভাই রে। বৃষ্টির দিন কি কইতাম, এখন আল্লাহ তো যেটা ভালো মনে করে এটাই করে। আল্লাহ মনে হয় এটাই ভালো মনে চায় যে তুই পাড়াও মারতে পারিস না, তুই বাইক লাগাইস না, বাইরে হলে তোর বৃষ্টিটা ভিজা দেবো, হ্যাঁ তুই চাকরি কর। তো ভাই আমি চাকরি করতে যেতেছি, তো চাকরির পরে এই যে যেটা বলছিলাম, ও হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, বাইক কেন আমি নিয়ে আসতেছি বাসার থেকে 2 মিনিট 5 মিনিট ধরে বাইক নিয়ে আসতেছি কেন। আসলে ভাই চাকরির তো বেতন পাবো মাস শেষে, সারা মাসকে আমার চলতে হইব না। আর যে বেতন পাবো ভাই ওই বেতন দেওয়া তো মনে করেন যে হাতের যে চুটকি বাজে না, চুটকি, যার যত ইনকাম তার তত খরচ, চুটকির মতো জায়গা। তো এই যে ডেইলি নিডের জন্য কিছু প্রয়োজন হয় না, তেল খরচ, পকেট মানি, হ্যাঁ স্ন্যাক্স, স্ন্যাক্স মানে সাপ না, আবার নাস্তা মাস্তা আর কি, এইগুলা। তো এগুলার জন্য সে এই বাইকটা হচ্ছে আমার হেল্প করে। তো আমি সেই জন্য এটা নিয়ে বের হই। আর মূলত শুধু এটা ছাড়াও মনে করেন চাকরি যদি জায়গা কোনোভাবে এনিহাও, বাইক তো আলহামদুলিল্লাহ বাইকটা হচ্ছে আমার ভরসা, বাইক থাকবে। আর বাঁচা মরা বা অ্যাক্সিডেন্ট বা এগুলো সব কিছু ভাই নিয়তি, আল্লাহ ভরসা, সুন্দর মতো নিয়ম মেনে চলবো, আল্লাহর উপরে ভরসা আছে, আল্লাহর উপরে বিশ্বাস করে বের হই। তারপরে যদি সে যেটা ভালো মনে করে সেটা করবে, এটা নিয়ে আমার কোনো আফসোস নেই, মাথা ব্যথা নেই। তবে একটা কথাই বলবো ভাই, অতি লোভ ভালো না, কারোর অতি লোভ করবেন না, অতি লোভ হচ্ছে ক্ষতি। ঠিক আছে, যতটুকু মনে করেন মন যখন সায় না দেয়, মন যখন বলে যে এখানে সমস্যা হবে, কিন্তু লোভের কারণে আপনি চাইতেছেন, আবার মন বলতেছে যাইস না, আমার মনে হয় ওইখানে আপনি যায়েন না, ওই জায়গাটাতেই সমস্যা হবে ভাই। তো আচ্ছা বন্ধুরা, ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আমি জানি ব্লগটা ভালো হয় নাই, তারপরে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের এই মতামতের অপেক্ষায় আমি বসে থাকবো। যদি ভালো লাগে তাহলে আমি এই টাইপের ব্লগ আরও সামনে করব। তো ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।